একজন বাবা তার ছেলেকে বলল, হ্যাঁ রে, তুই যে সারাক্ষণ বাইরে ঘুরিস, কাদের সাথে থাকিস? তারা কি তোর সত্যিকারে ভালো বন্ধু? এতক্ষণ সময় কাটাস, ঘরে তো তুই সময় দিস না। ছেলে বলল, হ্যাঁ বাবা, ওরা আমাকে ভীষণ ভালোবাসে, কত কিছু খাওয়ায়, কত জায়গায় ঘোরাতে নিয়ে যায়, খুব ভালো ওরা। ওর বাবা বলল, এতে তুই বুঝে গেলি যে ওরা ভালো? বলছে, হ্যাঁ, খালি একজন বাদ দিয়ে, ও আমাদের সাথে থাকে না। বাবা বলল, কে? বলল, সুবিনয়। সুবিনয় আমাদের সাথে বেশি থাকে না, খুব কম সময় থাকে, ঘরেও কম আসে, ডাকেও কম। ও অতটা ভালো না, বাকি সবাই ভীষণ ভালো, যখনই ডাকি তখনই চলে আসে, কত কিছু খাওয়ায়, ঘুরি ফিরি আমরা। সুবিনয় তো সবসময় ব্যস্তই থাকে। বাবা বলল, আচ্ছা। বেশ কমাস কেটে গেল। একবার এই ছেলেটির খুব শরীর খারাপ হলো, সাংঘাতিক শরীর খারাপ হলো। তখন ওর বাবা বলল যে, তোকে হসপিটালে নিয়ে যেতে হবে, তোর শরীর খুব খারাপ, বাইরে বেরোস না। ছেলে বলল, না বাবা, সেরকম কিছু হয়নি। বলছে, না, তোর শরীর বেশি খারাপ, তোকে দেখেই বোঝা যাচ্ছে, আজ তুই বাইরে যাস না, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ছেলে বলল, ঠিক আছে চলো। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বেশ কিছু টেস্ট করলেন, যা যা প্রবলেম হচ্ছিল, সে তো গা মাখছিল না যে অসুস্থ বলে। তারপরে ধরা পড়ল যে তার একটা টিউমার আছে পেটে, সেটা অপারেশন করতে হবে। তো সব ঠিকঠাক হয়ে গেল, টিউমার অপারেশন হবে। তখন ওর বাবা বলল যে, সুবিনয়কে বলেছিস? বলল, ওকে বলে কি হবে? ওর বাবা বলছে, না রে, ও ভীষণ ভালো ছেলে, ওকে অবশ্যই বল তোর অপারেশন হবে। বলছে, ওর সময় নেই অত আমার কাছে আসার, বাকি বন্ধুদের সবাইকে জানিয়ে দিও। তখন বলল যে, ডাক্তারকে জিজ্ঞাসা করলো সে অপারেশনে কত খরচ হবে, কত টাকা লাগবে। তোরা ভারী একটা অ্যামাউন্ট বলল, কেন প্রাইভেট জায়গা ছিল সেই জন্য। তো বাবা বলছে যে, ঠিক আছে, আমি টাকা জোগাড় করি, আর তুই একটু সাবধানে থাক, কদিন পরই তো অপারেশন হবে, বেশি বাইরে বেরোস না। ছেলে বলল, ঠিক আছে। এবার ফোনে এসে সব বন্ধু বান্ধবের সাথে গল্প করতো, কথা বলতো, সব কিছু ঠিক আছে। সময় এলো, ওর বাবা একদিন বলল যে, সুবিনয় কিন্তু আমাদের সাহায্য করতে পারে। ছেলে খুব রেগে গেল, বাবা তুমি খালি ওর নাম কেন নাও বলো তো? তুমি অন্য বন্ধুদের কি পছন্দ করো না? খালি সুবিনয় সুবিনয় করতে থাকো। ওর বাবা বলল, না রে, জানি না কেন ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় ও তোকে খুব ভালোবাসে, হতে পারে সময় দিতে পারে না। ছেলে মুখ বেঁকিয়ে বলল যে, তুমি কত চেনো জানো? যাই হোক, বাবার কিছু বলল না। বাবা একটু মুচকি হাসলো, আর কিছু বলেনি। যথারীতি সেই সময় এলো, সেই দিন এলো, ছেলে হসপিটালে ভর্তি হয়েছে, অপারেশন হলো। একদিন গেল, দুদিন গেল, তারপরে যখন সে একটু সুস্থ হলো, মোটামুটি কথা বলতে পারছিল, তখন সব বন্ধুরা এসেছে। তখন প্রথমে তো অজ্ঞান ছিল, অজ্ঞান করেই সেটা অপারেশনটা হয়েছিল। তখন ওর বাবা বলল, কী রে, সব বন্ধুবান্ধব এসছে? বলছে, হ্যাঁ বাবা, দল বেঁধে এসেছিল, খুব গল্প করেছি আজকে, কাল পরশু তো একদম কথাই বলতে পারিনি, আজকে খুব গল্প করেছি। দেখলে, তুমি যে বলছিলে সুবিনয় এখনও পর্যন্ত আসেনি। বলছে, তাই আসেনি? ও আচ্ছা। তারপরের দিন, সেদিনও সব দল বেঁধে বন্ধুরা এসেছে। বাবা বলল, কী রে, সব বন্ধুরা এসেছে? বলছে, হ্যাঁ, আমার সব প্রিয় বন্ধুরা এসেছে। বলছে, সবাই এসেছে মানে সুবিনয় এসেছিল? বলছে, না, ও বাদ দিয়ে সবাই এসেছে। বলছে, ও বলছিলাম না তোমাকে, বাজে ছেলে একটা, এরা সব ভালো। তারপরে যেদিন ছেড়ে দেবে সেদিন সুবিনয় এলো, এসে ওর বাবার সাথে একসাথে এসে বলল, কী রে, কেমন আছিস? বলছে, হ্যাঁ ঠিকই আছি। কোথায় ছিলি তুই? বলছে, আমি একটু দরকারে গেছিলাম, আমি এখানে ছিলাম না, বাইরে গেছিলাম,
বলছে, ও তাই তোর দেখা পাইনি, ঠিকই আছি আমি, তুই না থাকলে কি আর কিছু হবে না এরকম ভেবেছিলি নাকি তুই? সুবিনয় বলল, না না, তা কেন ভাববো। বাবা কিছু বলেনি। সুবিনয় একবার বাবার দিকে তাকালো, ওর বাবা কিছু একটা ইশারা করলো। তারপর সবাই তিনজনে মিলে বাড়ি আসলো। বাড়ি আসার পর কিছুক্ষণ ঘরে সবাই গল্প টল্প করে তারপরে সুবিনয় চলে গেল। তখন ওর বাবা বলল, হ্যাঁ রে, তুই জিজ্ঞাসা করলি না তোর ভর্তি হওয়ার পর থেকে কি কি হয়েছে? বলল, কি হয়েছে? আমি তো অজ্ঞান ছিলাম, আমি তো বুঝতে পারিনি। তারপরে যখন আমার জ্ঞান আসলো তখনও আমার শরীর খারাপ করছিল, তুমি গেছিলে জানি, মাকেও দেখেছি, মা কান্নাকাটি করছিল, মা বেশি কথাও বলেনি, ডাক্তার কথা বলতে দেয়নি। তারপরেও তো আবার ঘুমিয়ে গেছি, খালি ঘুমের ওষুধ দিচ্ছিল, ঘুমিয়ে যাচ্ছিলাম। আর তারপরে যখন মোটামুটি ঠিক লাগলো তখন তো বন্ধু বান্ধবরা এসেছিলো, সবাই খুব আনন্দ করে কথা বলেছি, সুস্থ ফিল করছি। বলছে, তুই জানিস অপারেশনের টাকা কত লেগেছে? বলছে, না। বলছে, সেটা শুনে তোর কাজ নেই। বাবা, কত টাকা লেগেছে? তুমি কোথা থেকে জোগাড় করলে এত টাকা? বলছে যে টাকাটা সুবিনয় দিয়েছে। আর শুধু তাই নয়, যেদিন তোর অপারেশন ছিল সেই দিন আমি যখন ব্যাংকে টাকা তুলতে গেছিলাম তখন একটা বড় বিপদ হয়েছিল আমার। সেটা শুনে তোর কাজ নেই। যাই হোক, আমি ব্যাংকে সেদিন পৌঁছাতেই পারিনি। তুই তো জানিস আমাদের বাড়ি থেকে ব্যাংক কত দূর। আমি রাস্তায় পড়েছিলাম। ওখান থেকেই বাইকে করে সুবিনয় আসছিল, আর তোর অপারেশনের দেরি হয়ে যাচ্ছিল, টাকা জমা না নিলে অপারেশন হবে না। তখন সুবিনয় আমাকে বলল, আপনাকে ব্যাংকে যেতে হবে না কাকু, আমি দিচ্ছি টাকা। আমাকে নিয়ে হসপিটালে দেখালো, ওষুধও দিল, ওষুধের ব্যবস্থা করলো, আর পুরো টাকাটা সুবিনয় দিয়েছে। আর বলেছে, কাকু আর যা যা প্রয়োজন আছে আমাকে আপনি ফোন করে বলবেন, আমার নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি। আমার খুব প্রয়োজন, এখান থেকে একটু বেরোতে হবে আমাকে, আমার জরুরি কাজ আছে, না হলে আমি থাকতাম। আজকেই আমি থাকতে পারবো, অপারেশনটা দেখেই কিন্তু আমি বেরিয়ে যাব, কিছু মনে করবেন না। আর যখন তোর জ্ঞান এলো তখন জ্ঞান তো তোর পরে এসেছে, অপারেশন যখন সাকসেসফুল হলো ততক্ষণ তোর কোনো বন্ধু এখানে আসেনি, কেউ ছিল না, একমাত্র আমি, তোর মা আর সুবিনয়, আমরা তিনজনেই ছিলাম। আর যখন ডাক্তারবাবু এসে বললেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে, ওই কথা শুনে তোকে দূর থেকে দেখে তারপর ও নিজের কাজে গেছে। আর ও আজই ফিরেছে সেখান থেকে। আর ফেরার পরই ও বাড়ি না গিয়ে সোজা হসপিটালেই গেছে। এবারে বল তুই কি বলবি? কে তোর ভালো বন্ধু? বন্ধুরা, বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না। বাচ্চা কেন বলছি, বড়রাও। সে তো বাচ্চা ছিল না, বাবার কাছে হয়তো বাচ্চা হতে পারে, কিন্তু সময় মানুষকে চিনিয়ে দেয় কে কীরকম। যে সবসময় সাথে আছে সে যে বিপদেও সাথে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আবার অনেকে দূরে আছে, ঠিক বিপদের সময় সে কিন্তু সাহায্য করে। তাই মানুষ চেনা বড় কঠিন।